আজকে শুধু আমাদের ভারতে না, ভারতের বাইরেও জাতি ধর্ম নির্বিশেষে সবার একটা বড় উৎসবের দিন। বহু দিনের হচ্ছে প্রতীক্ষার আজকে অবসান ঘটবে। আজকে রামলালার মূর্তি অযোধ্যাতে প্রতিষ্ঠা হবে। দেখো আমার কোকোও খুব এক্সাইটেড। আমার সঙ্গে সবাই একবার বলো জয় শ্রীরাম। চলো আমি না হয় আমার এখানে বসে বাড়িতেই বসে আমার মতন করে কিছু করি, কিছু নিয়ম পালন করি। তোমরাও করবে, আমিও করি। চলো আর একবার বলি জয় শ্রীরাম। দীর্ঘ 500 বছর পরে রামচন্দ্র ফাইনালি আসছে অযোধ্যায়। তার জন্য তো একটুখানি সেলিব্রেশন হয়ই হয়, তাই না? প্রত্যেকটা বাড়িতে হবে, আমিও সেলিব্রেট করছি, তোমরাও করো। আর হ্যাঁ, একটা কথা, সেটা কি বলো তো, বাড়ি বসে আছি তাই কি, উপোস করে আছি, কিন্তু তার উপরে উপোস ভাঙবো প্রসাদ ছাড়া, তাও হয়? সেটা হয় না। নিজের মতন করেই প্রসাদ বানিয়ে নিলাম। বাড়ির সবাই তো নিরামিষ খাবেই, আর আমরা দুজনা দেবাদেবী তো উপোস করেছি, আমরা অঞ্জলি দেব। এজন্য প্রসাদ পাওয়ার জন্য কি করলাম দেখো, খিচুড়ি করলাম। নিজের মতন করে নিজে খিচুড়ি করেছি, একদম সব কিছু শীতকালীন সব সবজি দিয়ে কষে কাষে একদম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ওই যে হাঁড়ির মধ্যে আমি ডাল চাল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি দিয়েছি জানো? রামচন্দ্রের মহাপ্রসাদ, যেটা অযোধ্যা থেকে এসেছে। ব্যাস হয়ে গেল না বাড়িতেই আমাদের রামচন্দ্রের প্রসাদ খাওয়া। তো চলো এবার সাজুগুজু করে নিয়ে যাব কোথায়, অঞ্জলি দিতে। আর আলতা মাস্ট, উপোস করলে আলতা পরতেই হবে। অন্যান্য দিন আলতা পরবো না বলে নাক ছিটকালেও যাই হোক পরতে হয়। আমার কিন্তু আলতা পরতে খুব ভালো লাগে, তবুও অনেকে বলে যে আলতা গেওরা পরে। তো আমি গ্রামেই থাকি, যাই হোক গেও মানুষ, আমি আলতা ফালতা পরে নিলাম, নিয়ে ব্যাস সিঁদুর টিঁদুর পরে সাজুগুজু করে চলো এবার যাওয়া যাক অঞ্জলি দিতে। আর বরমশাইয়ের কন্যা কিন্তু আগেই চলে গেছে। হ্যাঁ, আর আমার কেমন লাগছিলো এটাও একটু বলে দিও, একটু ভালো ভালো পেলে, মানে কমেন্ট পেলে ভালোই লাগে। দেখো এখানে হচ্ছে সব গ্রামবাসীর প্রসাদ, কি হচ্ছে বলো তো, খিচুড়ি আর হচ্ছে পায়েস। পায়েস অলরেডি রেডি, এক গামলা হয়ে গেছে, আর একটা কড়াইতেও পায়েস হচ্ছে, খিচুড়ি বোধহয় এখনও বাকি। তো মেন জায়গায় যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বারোয়ারি তলা, আর বারোয়ারি তলাটাকে নতুন করে মেকওভার করা হয়েছে। ক্যাম্বা হয়েছে একটু জানিও, কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লাগছে। আর আজকে এই মন্দিরটাও কিন্তু উদ্বোধন হলো, এর জন্য আমরা সবাই মোটামুটি এখানে উপোস করেছি আর অঞ্জলি দেবার। এটা মূলত হচ্ছে দুর্গা মন্দির, এখানে সমস্ত পুজোই হয়, মানে মেনলি হচ্ছে দুর্গা পুজোটাই হয়। তো চলো যত তলা আছে মাথাটা ভালো করে ঠুইকে নিয়ে দেখি, ভগবানের কাছে মনের যা চাওয়া আছে সব চাই। ভগবান তো কানে তুলো গুজেছে, এত জনসংখ্যা বাড়ছে, কার কথা আর কত শুনবে, তবুও বলতে ছাড়া যাবে না, বলতেই হবে এই দাও সেই দাও তাই দাও, চেয়ে চেয়ে নিতে হবে। আর কি আর করা যাবে, ছোটোবেলার থেকেই তো চেয়ে আসছি, যতদিন বাঁচবো ততদিন চাইবো। তো ক্যামেরাম্যানও রেডি আর আমিও রেডি, এদিকে ওদিকে দিচ্ছি, আর চাওয়া বন্ধ নেই। ওই যে বললাম, যতই ভগবান কানে তুলো দিক আর যাই দিক, চাওয়া ঠিক চেয়ে যেতেই হবে। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো ফুল দিয়ে, অনেক 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 সুন্দর লাগছে। আর আমি কিন্তু প্রথম ক্যান্ডিডেট মনে হচ্ছে, না না আমার আগে 2-3 জন বোধহয় দিয়েছে। যাই হোক হালকা হালকা ছিল, এখনও লোকজন সেভাবে আসেনি বলে আমি মোটামুটি ফাঁকাই দিয়ে দিতে পারলাম। আর মন্দিরটা কেমন হয়েছে এটা বলতে কিন্তু ভুলো না, আমার কাছে তো খুব সুন্দর লাগছে, একেবারে মেকওভার হয়ে চলে এসছে। আগেও ভালো ছিল, এই টাইল দিয়ে একেবারে ঝকঝকে চকচকে ব্যাপার চলে এসছে। দেখো কোথায় এসছি, এখানে পুজো হচ্ছে রাম সীতার, সেখানে চলে এসেছি। ওখানে যেহেতু অঞ্জলি দিতে দেরি আছে, এখানে এসেই যাই হোক তাপ নিয়ে নিলাম, নিয়ে ব্যাস একটু ভালো করে আড্ডা দিয়ে দিলাম, ভরপুর উৎসবের পরিবেশ। অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান কত বিবাহ যত একটা বড় সাইজের মোমবাতি আমরা কিনে ফেলেছি, কিনে ফেলে এবার ব্যাস হন্টন দেবো। আর এদের এখানে তো অঞ্জলি আগেই হয়ে গেছে, আমরা কিন্তু তবুও দিইনি, কারণ নিজের গ্রামে এসে পুজো দেবো। যাই হোক এখানে এসে দেখি পুরোহিত নিজের কাজ নিজে কমপ্লিট করে ফেলছে, আর এদিকে কীর্তন হচ্ছে। আর দেখো একদম ঠুকুস করে বসে গেছি অঞ্জলি দিতে। আর ওদিকে মোমবাতি জ্বালানো হচ্ছে, সবাই 5টা করে জ্বালাচ্ছে। সরি মোমবাতি না, এটাকে কী বলে, এটাকে বলে প্রদীপ। এটা বোধ হয় কী প্রদীপ বলে, 108টা বোধ হয় প্রদীপটা। তো প্রদীপটা জ্বলতেছেই না, এত ঠান্ডা প্রদীপও হা করে কাঁপতেছে, বুঝেছো? অনেকে অনেকভাবে চেষ্টা করছে কিন্তু জ্বলছে না। যখন জ্বললো একেবারে হু করে জ্বলে একেবারে এক নিমিষে জ্বলে একেবারে নিভে গেল। তো যাই হোক বসে পড়েছি সবাই একেবারে সিট গ্রহণ করে, জায়গা ছাড়া যাবে না, কারণ অনেক লোক আছে, যে যার মতন সিট গ্রহণ করে বসে পড়তে হবে, বসে অঞ্জলি দিতে হবে। এই যে ফুল,
দুর্গা দেবী চরণেষু নমো নমঃ নমো এষা সাহা চন্দন মহেশকিন চা মণ্ডিত ব্রহ্মা বিষ্ণু দেবতা হৃদয় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমো আয়ুধেয়ী যশোধেয়ী। চলো প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি, একেবারে পুজো দিতেও লাইন, প্রসাদ নিতেও লাইন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, তারপরে অন্নপ্রাশন বাড়ি, সব জায়গায় লাইন। জীবনটা লাইন দিয়েই চলে গেল। যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো।